ইউটিউব চ্যানেল 2026 সালের নতুন নিয়মে কিভাবে খুব সহজেই ডিলিট করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমান সময় আমরা অনেকে রয়েছি যে উড়াধুরাভাবেই আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি, কিন্তু পরবর্তী সময় এসে সেই ইউটিউব চ্যানেলটি আমাদের ডিলিট করা প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেকে রয়েছি যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করতে হয় এটাই জানি না, যার ফলে কিন্তু আমাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, আপনি যদি এই বর্তমান সময়ে 2026 সালে এসেও আপনি একটা ইউটিউব চ্যানেল ডিলিট না করতে পারেন তাহলে আমি মনে করব যে আপনি অনেকটাই টেকনোলজির যুগে পিছিয়ে রয়েছেন। তাই একটি ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর জিমেলের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। এটি হচ্ছে জিমেলের অফিসিয়াল অ্যাপস, ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এই যে এখানে কোনার যে আইকনটি দেখা যাচ্ছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে আপনাকে একটা জিনিস খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে যে আপনার এই ফোনের মধ্যে যতগুলো জিমেল আছে সবগুলো কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। এখন আপনি যে ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চান সেই ইউটিউব চ্যানেলের যে জিমেলটি রয়েছে সেই জিমেলটিতে আপনি লগ ইন রয়েছেন কি না সেটি কিন্তু আপনাকে এই জায়গার মধ্যে খেয়াল করতে হবে। এই যে এখানে দেখতে হবে যে আপনি যেই ইউটিউব চ্যানেলটি খুলেছেন ওই ইউটিউব চ্যানেলের মধ্যে যে জিমেলটি ছিল অবশ্যই জিমেলটি লাগবে। সেই জিমেলটি আপনাকে এখানে খেয়াল করতে হবে যে সেই জিমেলটি লগ ইন রয়েছে কিনা। সেটি থাকার পর ঠিক আপনি কি করবেন, এই যে এখানে যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর ঠিক এখানে হালকা স্ক্রল করলেই আপনি এখানে দেখতে পাবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। তো এই ডাটা অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এবং এখানে আপনাকে অনেক স্ক্রল করতে হবে। স্ক্রল করতে করতে নিচে নামে আপনাকে এখানে দেখতে হবে যে এই যে ডিলিট গুগল সার্ভিস ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনার যে ফোনটি রয়েছে এই ফোনটি আপনার হয় কিনা এবং এই অ্যাকাউন্টটি আপনার হয় কিনা এটি যাচাই করার জন্য কিন্তু আপনার ফোনে যে স্ক্রিন লক যদি থাকে তাহলে স্ক্রিন লক চাইবে, যদি এমনিতে লক থাকে পাসওয়ার্ড দিয়ে বা ফোন নাম্বার দিয়ে সেটি চাইবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিন লক চাচ্ছে, তো আমার এখানে ফিঙ্গার দেওয়া রয়েছে আঙুল দিয়ে, তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু এটি লোড হবে। লোড হওয়ার পরে কিন্তু আমাদের এখানে কাঙ্ক্ষিত অপশনগুলো কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাটা যেগুলো রয়েছে এই চ্যানেলের মধ্যে সেগুলো আপনি ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনার ইউটিউব চ্যানেলে কতগুলো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এবং এই ইউটিউবের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডিলিট একটি অপশন রয়েছে, ডিলিট লোগোটি রয়েছে এবং তার নিচে রয়েছে কিন্তু জিমেল। জিমেলটি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, এই জিমেলের পাশেও কিন্তু ডিলিট বাটন রয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চান সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে পারবেন এবং ওই ইউটিউব চ্যানেল আন্ডারে যে জিমেলটি ছিল সেটি যদি আপনি ডিলিট করতে না চান তাহলে সেটাও সম্ভব, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে কাজটি করব অবশ্যই এখানে আপনাকে কি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে হবে। তো ইউটিউব চ্যানেলটি ডিলিট করার জন্য এখানে আমাদেরকে প্রেস করতে হবে। তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে একটু লোড হচ্ছে। লোড হওয়ার পর এখানে বলতেছে যে হাইড অর ডিলিট ইউর কন্টেন্ট ফ্রম ইউটিউব, মানে আপনি কি আপনার চ্যানেলটি হাইড করতে চান নাকি পার্মানেন্টলি ডিলিট করতে চান, তার জন্য এখানে কিন্তু দুটি অপশন তারা দিয়ে দিয়েছে। এক নম্বরে হচ্ছে হাইড করার কথা বলতেছে এবং দুই নম্বরে হচ্ছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। তো আমরা এই দ্বিতীয়টা সিলেক্ট করব, যেহেতু আমরা ডিলিট করব এবং পার্মানেন্টলি ডিলিট করব সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিব। দ্বিতীয়বার সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলোতে আপনি যে কাজটি করতে পারেন, এখানে কি বলা হচ্ছে দ্য ফলোয়িং উইল পার্মানেন্টলি ডিলিটেড, মানে আমার এখানে প্রায়
147টা ভিডিও ছিল। তো আমাদেরকে এখানে এটা কিন্তু ডিলিট করতে বলেছে এবং আমার প্লেলিস্টে 14টা প্রায় এবং সাবস্ক্রাইবার ছিল 48টা এবং এগুলো আরও যাবতীয় ছিল। তো এখন আপনি যে কাজটি করবেন, এই যে এখানে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন, ঠিক এই টিক চিহ্নটি কিন্তু আমাদেরকে তুলতে হবে এবং এখানেও তুলে দিতে হবে। তো আমরা এই টিক চিহ্নটি দিয়ে দিলাম। টিক চিহ্নটি দেওয়ার পর এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিলেট মাই কন্টেন্ট, তো এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে এখানে আপনার একটা ইমেল চাচ্ছে, তো আপনি যে কোনো একটা ইমেল এখানে দিতে পারেন। তো আমি আমার জিমেলটি দিয়ে দেওয়ার পর ঠিক এখানে ডিলেট মাই কন্টেন্ট, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমি এই জায়গা প্রেস করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে বাটনটি রয়েছে, বড় বাটনটি, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিতে পারেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। তো আমাদের চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর কন্টেন্ট ইজ বিগিং ডিলিটেড, ইউর কন্টেন্ট ইজ in the process of bringing permanent delete. Usually this takes a few minutes, মানে অল্প সময়ের মধ্যে এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটা ডিলিট করে ফেললাম। ঠিক এভাবেই কিন্তু আপনি সঠিক নিয়মে ডিলিট করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।